যদি হঠাৎ করে বাংলাদেশের প্রতিটি বিভাগ ভিন্ন ভিন্ন দেশ গঠন করে তাহলে তাদের নাম কি হবে? শুরুতেই রংপুরের নাম হবে বাহেল্যান্ড অথবা অংপুর দেশ। তাদের জাতীয় প্রতীক হবে মুড়ির টিনের লোকাল বাস এবং তাদের জাতীয় স্লোগান হবে চলো বাহে চলো। এদিকে রাজশাহীর নাম হবে ম্যাঙ্গুল্যান্ড বা মামুর বেটা দেশ। তাদের জাতীয় প্রতীক হবে পচা আম এবং তাদের জাতীয় স্লোগান হবে পাসতে পেরেছ মামুর বেটা। অন্যদিকে বরিশালের নাম হবে মনুল্যান্ড এবং জাতীয় প্রতীক হবে সদরঘাটের লঞ্চ। মনুল্যান্ডের নাগরিকরা ঢাকাকে নিউ ইয়র্ক মনে করে লঞ্চে চড়ে সদরঘাটে এসে নোঙর ফেলবে। আর ঢাকার নাম হবে ডাস্টল্যান্ড এবং তাদের জাতীয় প্রতীক হবে ডাস্টবিন। ডাস্টল্যান্ডের স্লোগান হবে সবাই মিলে ময়লা করি যেখানে সেখানে ডাস্টবিন করি। আর ময়মনসিংহের জাতীয় স্লোগান হবে চোরচোট্রা বুদ্ধিহীন এরই নাম ময়মনসিংহ এবং তাদের দেশের নাম হবে থিফল্যান্ড বা চোরপুর। তাছাড়া খুলনার নাম হবে সুন্দরল্যান্ড বা ব্যাঘ্রদেশ। তাদের জাতীয় প্রতীক হবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তাদের জাতীয় স্লোগান হবে ভাগ আইলো রে পালাও। আর সিলেটের নাম হবে লন্ডনী দেশ এবং উড়োজাহাজ হবে তাদের জাতীয় প্রতীক। অবশেষে চট্টগ্রামের নাম হবে বোটল্যান্ড এবং মাছ ধরার নৌকা তাদের জাতীয় প্রতীক হিসেবে স্থান পাবে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত, কিন্তু ভারতের চেয়ে বড় বাংলাদেশের আরেকটি শত্রু আছে। বাংলাদেশের শত্রুদের মধ্যে প্রথম স্থানে থাকা এই দেশটি এখনো বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এদিকে বাংলাদেশের শত্রু তালিকায় ষষ্ঠ স্থানে আছে আমেরিকা। আমেরিকা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র আর মানবাধিকারের নামে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পঞ্চম স্থানে আছে চীন। চীনারা উন্নয়নের নামে ঋণের ফাঁদ তৈরি করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে চায়, যেমনটা তারা শ্রীলঙ্কার সাথে করেছে। এদিকে চতুর্থ স্থানে আছে মিয়ানমার। এই দেশটি সীমান্তে গোলাগুলি আর রোহিঙ্গা সংকটের মাধ্যমে বাংলাদেশের জন্য অস্থিরতা তৈরি করছে। তৃতীয় স্থানে আছে ভারত। ছলনাময় এই দেশটি বাংলাদেশের বন্ধু সেজে সীমান্তে মানুষ হত্যা করে এবং বাঁধের মাধ্যমে পানির সংকট তৈরি করে। তাছাড়া রয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। ঐতিহাসিকভাবে পাকিস্তান বাংলাদেশের শত্রু। এমনকি মুক্তিযুদ্ধে পরাজয়ের পর থেকে এখনো পর্যন্ত পাকিস্তান প্রকাশ্যে ক্ষমা চায়নি, কিন্তু ডক্টর ইউনূসের সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। অবশেষে প্রথম স্থানে আছে বাংলাদেশের একমাত্র স্বঘোষিত শত্রু ইসরায়েল। বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। সো চলুন জেনে আসি প্রতিটি মহাদেশের বাংলাদেশ কোন দেশগুলো। কিন্তু এক্ষেত্রে আমরা ছোট দেশগুলোকে কাউন্ট করব না। ইউরোপের বাংলাদেশ তথা সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে নেদারল্যান্ডস। এদিকে আফ্রিকার বাংলাদেশ হচ্ছে রুয়ান্ডা। তাছাড়া উত্তর আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ তথা বাংলাদেশ হচ্ছে হাইতি এবং দক্ষিণ আমেরিকার বাংলাদেশ হচ্ছে ইকুয়েডর। কিন্তু পুরো পৃথিবীর কথা চিন্তা করলে ইকুয়েডর অনেক অল্প বসতিপূর্ণ একটি দেশ। অবশেষে সবচেয়ে খালি মহাদেশ ওশেনিয়ায় বাংলাদেশ খুঁজে পাওয়া দুষ্কর, তাই বাধ্য হয়ে ছোট দেশ নাউরুকে বেছে নিলাম। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ কোনটি? ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ নাকি ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধ? আসলে এদের কোনোটাই না। প্রথম স্থানে থাকা যুদ্ধটি প্রায় 1000 বছর যাবৎ চলমান ছিল, যেখানে মুসলিমরাও অংশগ্রহণ করেছিল। পঞ্চম স্থানে আছে ভিয়েতনাম যুদ্ধ। প্রায় 30 বছর যাবৎ চলমান এই যুদ্ধটি ছিল মূলত কোল্ড ওয়ারের অংশ, যেখানে রাশিয়ার উদ্দেশ্য ছিল ভিয়েতনামে কমিউনিজম ছড়িয়ে দেওয়া এবং আমেরিকা চেয়েছিল যাতে ভিয়েতনাম পুঁজিবাদ অনুসরণ করে। চতুর্থ স্থানে আছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। প্রায় 75 বছর যাবৎ চলমান এই যুদ্ধটি শুরু হয়েছিল দখলদার দেশটি নিরীহ ফিলিস্তিনিদের বাসস্থান দখল করার মাধ্যমে। তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধ। এই যুদ্ধটি দ্য 100 ইয়ার্স ওয়ার নামে পরিচিত হলেও এর স্থায়িত্ব